বিজেপি নট অনলি এ পলিটিক্যাল পার্টি, ইটস অ্যান ইনস্টিটিউট। কেন বলছি কথাটা? এই জেএনজি আন্দোলন নিয়ে বিজেপি যে গেমটা খেলেছে, পলিটিক্যাল গেমটা খেলেছে, সম্পূর্ণটা বলবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত থাকুন। বিজেপির ভিশনটা কত দূর বা কত বড় পলিটিক্যাল গেম খেলেছে সুন্দর করে বুঝিয়ে দেবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকলে আপনারা পুরো ব্যাপারটা বুঝে যাবেন, পুরো গেমটাই বুঝে যাবেন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার আসি এই জেএনজি আন্দোলন নিয়ে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি জেএনজি আন্দোলন কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, নট অনলি দিল্লির সমস্ত স্টেটে যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাদের যে তিনটে মাং ছিল, ইতিমধ্যে তিনটে মাংই মেনে নেওয়া হয়েছে। ভারত সরকার তাদের তিনটে ডিমান্ডই মেনে নিয়েছে। কি কি ডিমান্ড ছিল? সোনাম ওয়াংচুককে কাস্টাডি থেকে, হসপিটাল কাস্টাডি থেকে রিলিজ করতে হবে। যারা নিট পরীক্ষাপত্র ফাঁস হওয়ার কারণে সুসাইড করেছেন যেসব স্টুডেন্টরা, তাদেরকে 1 কোটি টাকা করে মুআবজা দিতে হবে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হবে। বিজেপি সম্পূর্ণটা মেনে নিয়েছে, খুব সুন্দরভাবে মেনে নিয়েছে। বিজেপি মেনে নেওয়ার পিছনে কারণটা কি? বিজেপি যে এত সুন্দর করে মেনে নিয়েছে, বা এখন যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, বিজেপি অনেকটা ব্যাকফুটে চলে এসছে। এই এতটা ব্যাকফুটে মোদিজি বা অমিত শাহ বা বিজেপি পার্টি এতটা ব্যাকফুটে চলে এসছে যে আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি ব্যাকফুটে চলে এসছে। কিন্তু এর পিছনে কত বড় গেম আছে আপনাদের বুঝতে হবে। ওই হিন্দিতে একটা কথা আছে না, যে কবি কবি লম্বা ছলাং লাগানে কে লিয়ে 2 কদম পিছে আনা পড়তা হ্যায়। বিজেপির ক্ষেত্রেও ঠিক তাই। বিজেপি এখন 2 কদম পিছনে চলে এসছে, কারণ ছলাংটা এরপরে লম্বা লাগাবে। ইতিমধ্যে আমরা দেখেছি 15 এপ্রিল বিজেপি একটা বিল পেশ করে, ইন্ট্রোডিউস করে পার্লামেন্টে। সেটা হচ্ছে ডিলিমিটেশন বিল। ডিলিমিটেশন বিলটা কি? যে বিজেপি 15 এপ্রিল ইন্ট্রোডিউস করে এবং 16 এপ্রিল পার্লামেন্টে বিলটাকে তোলে বা বিলটাকে নিয়ে আসে। বিলটাকে নিয়ে আসার পর সেটা কিন্তু অলরেডি ফেল হয়ে যায় বা এই বিলটা পাস হয় না। কারণ একটা সংসদীয় বিল পাস করার ক্ষেত্রে 2/3 ভোটের সবসময় দরকার হয়। বিজেপি এনডিএ জোটের এখন টোটাল এমপি সংখ্যা কত? 298, 298 জন। বিজেপিকে সেদিন এই বিলটা পাস করতে গেলে বিজেপিকে 2/3 ভোটের দরকার ছিল, কিন্তু বিজেপি 298 ভোটই পায় সেদিনে। তো যথারীতি বিলটা পাস হয়নি। এবার এই ডিলিমিটেশন বিলটা যে বারবার আমরা দেখছি ডিলিমিটেশন বিল, ডিলিমিটেশন বিল, এটার খুব বড় মাহাত্ম্য আছে, অনেক বড় মাহাত্ম্য আছে। আর বিজেপির জন্য এটা খুব দরকারি। কারণটা হচ্ছে আপনাদের এবার আমি বলবো বিজেপি কেন এর পিছনে এত ছুটছে। ইতিমধ্যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর টিএমসি থেকে 20 জন বাগী সাংসদ অলরেডি এনসিপিআইতে যোগ দিয়েছে, মানে এনডিএ জোটে যোগ দিয়েছে। যে এনসিপিআই কোন পার্টির কোনো সত্তা ছিল না, কোনো এমএলএ এমপি পঞ্চায়েত প্রধান ছিল কিনা আমার জানা নেই, সে পার্টিতে যোগ দিয়েছে। আলটিমেটলি বিজেপিতে যোগ দিয়েছে 20 জন সাংসদ হলো। এর আগে আমরা দেখেছি রাঘব চাড্ডা আরও 6 জন রাজ্যসভার সাংসদকে নিয়ে বিজেপিতে চলে আসেন। এই কিছুদিন আগে দেখলাম আরও 3 জন রাজ্যসভার সাংসদ টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপি থেকে নমিনেটেড হয়ে গেছেন। এই সুখেন্দু শেখর রায়, তারপরে আপনার প্রকাশ সিং বড়াই আর একজন ছিল। যাই হোক, তো এই যে বিজেপি পুরো পলিটিক্যাল মুভমেন্টটা ঘোরাচ্ছে, যে এই ব্যাপারগুলোকে বিজেপি আস্তে 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 করে এক জায়গায় করছে, তাদের ভোট সংখ্যা বাড়াচ্ছে বিজেপি, যার ফলে এই পার্লামেন্টে বিল পাস করাতে সুবিধা হয়। এই ডিলিমিটেশন বিলটা বিজেপির পাস করার এত দরকারি কেন, বা বিজেপি এর পিছনে এত ছুটছে কেন বারবার শুনছি, কিন্তু এর মহত্বটা, বিজেপির গেমটা কি? দেখুন, বিজেপি যে ডিলিমিটেশন বিলটা নিয়ে এসেছিল, সেই ডিলিমিটেশন বিলটা হচ্ছে বিজেপি এখন টোটাল ভারতবর্ষের এমপির সংখ্যা কত? 543টা। ঠিক আছে, এই বিল যদি পাস হয়ে যায় তাহলে এমপির সংখ্যা কত হবে? 850 জন এমপির সংখ্যা হবে। ঠিক এই জায়গায় নিয়মটা হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে এই এমপিদের ক্ষেত্রফল বা এমপিদের এরিয়া ডিসাইড হবে জনসংখ্যার ভিত্তিতে। তাহলে জনসংখ্যার ভিত্তিতে যদি এমপিদের ক্ষেত্রফল বিবেচিত হয়, তাহলে কি হবে, যেহেতু সাউথ ইন্ডিয়াতে বিজেপির প্রভাব খুব কম, সাউথ ইন্ডিয়াতে বিজেপির প্রভাবটা কোথায়? নর্থ ইন্ডিয়াতে, যেমন ইউপি, বিহার, রাজস্থান, এমপি, এই সমস্ত আর এখন তো ইস্ট ইন্ডিয়া দেখছি, এখন তো ওয়েস্ট বেঙ্গলও আছে। এই সমস্ত রাজ্যগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে অনেকটাই পিছিয়ে সাউথ ইন্ডিয়ার তুলনায়। তাহলে কি হলো, যে সাউথ ইন্ডিয়াতে এমপির সংখ্যা কমবে, পাওয়ার শিফট হবে কোথায়? পার্লামেন্টারি পাওয়ার শিফট হবে নর্থ ইন্ডিয়ার দিকে। এবার নর্থ ইন্ডিয়ার দিকে যদি পার্লামেন্টারি পাওয়ার শিফট হয়, তাহলে লাভবান কে হবে? বিজেপি হবে।
বিজেপি কি এই জায়গায় খেলেছে, যদি পাওয়ার শিফট নর্থ ইন্ডিয়াতে বিজেপি করতে পারে, মানে এই এমপি, ইউপি, বিহার, রাজস্থান, হরিয়ানা এইসব দিকে পাওয়ার শিফট করতে পারে বিজেপি, তাহলে বিজেপি নেক্সট 50 ইয়ার্সের জন্যে ফিক্স হয়ে গেল ভারতবর্ষের সরকারে। এটা আপনারা এর পরবর্তীতে মিলিয়ে নেবেন যে বিজেপি এই বিলটা এনিহাও পাস করিয়ে ছাড়বে। তার কারণটা হচ্ছে বিজেপির এই বিলটা খুবই দরকার পাওয়ার শিফট করার ক্ষেত্রে। এটা একটা সংসদীয় বিল পরিবর্তনের ক্ষেত্রে বিজেপির 2/3 ভোটের দরকার। এই সমস্ত ছোট ছোট বা রিজিনাল দল বা পলিটিক্যাল পার্টি থেকে অলরেডি এমপি, রাজ্যসভার সংসদ সব আসতে শুরু করেছে, বিজেপি তাদেরকে নিয়ে আসছে, কারণ এই বিলটা তাদের এই পাওয়ার শিফট করাটা ভীষণ দরকারি হয়ে পড়েছে। কারণ সাউথ ইন্ডিয়া বিজেপির হাল খুবই খারাপ এখন এই মুহূর্তে সবাই জানি। যদি এই নর্থ ইন্ডিয়াতে পাওয়ার শিফট না করা হয়, এরপরে বিজেপির ক্ষেত্রে অনেকটাই ব্যাকফুটে চলে আসার মতন জায়গায় আছে। এবার আসি এই জেএনজি আন্দোলনে। জেএনজি আন্দোলনে কী ছিল মুদ্রা? যদিও বা এটা আমি মনে করি এটা বিদেশি শক্তির একটা প্রভাব বা বিদেশি অপশক্তির একটা প্রভাবের জন্য এই জেএনজি আন্দোলনটা হয়েছে। এর মধ্যে কোনো প্রপার ভিশন এই জেএনজি আন্দোলনে ছিল না। এরা চাইছে কি কিছুই ছিল না, ছোট্ট 3টে মাং যেটা অলরেডি এখন পূরণ হয়ে গেছে, কিন্তু এর পিছনে বড় খেলা ছিল। আমরা এর আগে দেখেছি এশিয়ার বিভিন্ন ছোট ছোট কান্ট্রিগুলোতে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ছোট ছোট কান্ট্রিগুলোতে অলরেডি এই টাইপের জেএনজি আন্দোলন হয়ে কি অবস্থা না হয়েছে সবাই দেখেছি, খুব ভালো করে বুঝেও গেছি। ভারতবর্ষে এত বড় বিশাল দেশ, জেএনজি আন্দোলন একটা হতো বা হওয়ার সম্ভাবনা যে ছিল, এটা বিজেপি খুব ভালো করেই জানতো। এবার সেটাকে দমানোর সমস্ত প্রোটোকল বা সমস্ত প্রসিডিওর বিজেপি অলরেডি গুছিয়ে রেখেছিল। এই যে জেএনজি আন্দোলন হলো, দেখা যাচ্ছিল প্রথম দিকে জেএনজিদের বিজেপি সরকার সেরকম করে অ্যাকসেপ্ট করেনি বা জেএনজিদের কথা শোনেননি। আস্তে আস্তে যখন পর্যায়টা অনেক উপরে পৌঁছে যাচ্ছিল, অনেক লিমিটের বাইরে বা এই আন্দোলনটা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছিল, বিজেপি তাদের এই মাংগুলো খুব অতি সহজে মেনে নেয়। ঠিক এই জায়গায় সংবাদ মাধ্যমে দেখছি বিজেপি ব্যাকফুটে। বিজেপি কোথাও ব্যাকফুটে নেই, বিজেপি সবসময় ফ্রন্ট ফুটে আছে। আর যেটা বোঝার মতন পলিটিক্স ক্ষমতা আমার মনে হয় এই মুহূর্তে অপোজিশনদের নেই। যদি অপোজিশনদের থাকতো তাহলে বুঝতে হবে রাহুল গান্ধী এই জেএনজি আন্দোলনটাকে হাইজ্যাক করার জন্য রাস্তায় গিয়ে শুয়ে পড়েছেন। কি হলো আলটিমেটলি? কিছুই হলো না। রাহুল গান্ধী এই জেএনজি আন্দোলনটা হাইজ্যাক করতে তো পারলেনই না, তার উপরে এত কিছু বদনাম বা এত কিছু সহ্য করতে হলো। অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি আমার আগে একটা প্রতিবেদনে বলেছিলাম যে রাহুল গান্ধী একজন কংগ্রেসের নেতা নয়, রাহুল গান্ধী বেসিক্যালি বিজেপির একজন নেতা। এটা কেন বলছি? কারণ এই রাহুল গান্ধী পরিবারতন্ত্র নিয়ে যতদিন এই কংগ্রেসে থাকবে, রাহুল গান্ধী কংগ্রেসের মেইন মুখ হয়ে থাকবে, ততদিন বিজেপিকে কেউ এই সিট থেকে হাঁটাতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, আপনাদের মতামত শিরোধার্য আমার। এবার আসি টপিকে। তাহলে কি হলো, জেএনজি আন্দোলনটা এখানেই দাবিয়ে দেওয়া হলো বা এখানে ফিনিশড। এবার বিজেপিকে আখের গুছাতে হবে নেক্সট ভিশনের জন্যে। এই হিন্দিতে যে কথাটা আগেও বললাম আমি, হিন্দি একটা লাইন আছে না যে ওই কবি কবি লম্বা ছলাং লাগানে কে লিয়ে 2 কদম পিছিয়ে আনা পড়তা है, ঠিক এরকমই যে বিজেপি এখন যে ব্যাকফুটে যেটা দেখছি আমরা, এটা অ্যাকচুয়ালি ব্যাকফুটে নয়। বিজেপির কাজ করছে। বিজেপি একটা ইনস্টিটিউট, কেন বললাম, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে এই পার্টিটা থেকে। কারণ এই পার্টিটা যেভাবে তাদের ফিউচার ভিশন রাখছে বা লম্বা ফিউচার ভিশন রাখছে, এটা ছোটো মোটো ভিশন নয়। বিজেপি তাদের পাওয়ার শিফট করে সাউথ ইন্ডিয়া থেকে নর্থ ইন্ডিয়া নিয়ে চলে যাবে। বিজেপি সমস্ত পলিটিক্যাল পাওয়ার নর্থ ইন্ডিয়াতে ঢুকিয়ে দেবে আস্তে আস্তে করে। এবার নর্থ ইন্ডিয়া থেকে বিজেপি সবসময় পাওয়ারে থাকার মতন মজবুত জায়গায় থাকবে, এটা তো পরিষ্কার সবার সামনে বুঝিয়ে দিতে পেরেছে। এবার আসি ডিলিমিটেশন বিলটা বিজেপির। এর মধ্যে বিজেপি কি ন্যারেটিভ তৈরি করেছে? ডিলিমিটেশন বিলটা যে জনগণের ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে তার আয়তন যদি নির্ধারিত হয়, তাহলে কি হলো যে সাউথ ইন্ডিয়ার জনসংখ্যার নিয়ন্ত্রণে এগিয়ে, মানে ওরা পিছিয়ে পড়বে পলিটিক্যাল পাওয়ারে। নর্থ ইন্ডিয়ার জনসংখ্যার দিক থেকে পিছিয়ে, মানে পলিটিক্যাল পাওয়ারে এগিয়ে থাকবে। ব্যাপারটা সেই জায়গায় চলে আসলো। আর বিজেপি চাইছেও সেটা, বিজেপি করবেও সেটা। অলরেডি বিজেপি এই দল ভাঙিয়ে ঠিক সেই জায়গায় পৌঁছেও গেছে। তাদের কাজ তারা নিশ্চুপভাবে করে যাচ্ছে। আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি জেএনজি আন্দোলন, বিজেপি ব্যাকফুটে, বিজেপিও এই সমস্ত কিছু টিকবে না কিছুই। বিজেপির কাজ করছে। ভারত সরকার এখন যে পরিস্থিতি আছে, তারা তাদের কাজ করছে।
আমি 16 তারিখে এই বিলটা পেশ করার সময় আমি অমিত শাহজির একটা ভাষণ শুনছিলাম। তিনি সেদিন বলেছেন যে 33% মহিলা সংরক্ষণ, মানে পার্লামেন্টারি কমিটিতে পার্লামেন্টারি এমপি সিটে 33% মহিলা সংরক্ষণ যে আপনারা করতে দিলেন না, মানে অপোজিশনদের ইন্ডিকেট করে বলছে যে আপনারা এর পক্ষে থাকলেন না, মহিলাদের সঙ্গে আপনারা খুব অন্যায় করেছেন, এই অন্যায়ের কারণে মহিলারা আপনাদের ক্ষমা করবেন না, অনেক কিছু বলেছেন আরও ক্ষেত্রে। তাহলে একটা কথা বলি আপনাদের, আপনার এই 33% মহিলা সংরক্ষণ তো পরে আসবে। আপনি যে জনসংখ্যার নিরিখে এই সংসদীয় বিল অ্যামেন্ডমেন্ট করতে চাইছেন, বিল আনতে পাশ করতে চাইছেন, তাহলে এই যে পাওয়ার শিফট হচ্ছে, প্রথম গেইনার তো আপনি হলেন। আমার একটা কোশ্চেন আছে, যদি জনসংখ্যার নিরিখে এমপির ক্ষেত্রফল নির্ধারিত হয়, তাহলে আপনি জনগণনা কেন করাচ্ছেন না? এই যে 850 সিট প্রপোজাল হয়েছে, যে এমপি 543 থেকে 850 সিটে চলে যাবে বা শিফট হয়ে যাবে, 850 সিট এমপি থাকবে, পার্লামেন্টারি কমিটিতে থাকবে। আপনি তাহলে 2011 সালের জনগণনার ভিত্তিতে এই লিস্টটা বা এই সিটটা বন্টনের ক্ষেত্রে এইভাবে হচ্ছে কেন? আপনারা জনগণনা কেন করছেন না? আজ থেকে 15 বছর আগে যে জনগণনা হয়ে গেছে, আপনি সেই জনগণনার উপরে এখন ডিলিমিটেশন বিল নিয়ে আসছেন, সেটা পাস করার ক্ষেত্রে ন্যারেটিভ তৈরি করছেন। অপোজিশনরা মহিলাদের বিপক্ষে কথা বলছে বা চায় না মহিলারা পাওয়ারে আসুক, সমস্ত কিছু ন্যারেটিভ, রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ ন্যারেটিভ তো তৈরি করবেনই, কিন্তু এটা আমরা আমাদের এই যে কোশ্চেনগুলো, এগুলো জবাব আপনাদের দিতে হবে যে আপনারা যদি জনসংখ্যার ভিত্তিতে আর নির্ধারিত হয়, তাহলে জনসংখ্যার জনগণনা এখন 2026-এ বা এই নেক্সট 27 আসছে, কেন হবে না? তারপরে করুন। আর এক্ষেত্রে আরেকটা কথা বলতে হবে, এই যে সাউথ ইন্ডিয়া থেকে পাওয়ার শিফট হয়ে নর্থ ইন্ডিয়াতে আসছে, আপনারা বারবার আরেকটা ন্যারেটিভ তৈরি করেছেন যে আয়তনের ক্ষেত্রেও এটা হবে, আয়তনের ক্ষেত্রে হবে। আপনি একটা বিল, যখন সরকারি একটা বিল পাস হয়, তার সমস্ত কিছু তার একটা কমিশন তৈরি হবে, তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ থাকবে, তাদের কোঅর্ডিনেশনের সমস্ত কিছু হবে। তাহলে এই সাউথ ইন্ডিয়া আর নর্থ ইন্ডিয়া বা বিভিন্ন ক্ষেত্রফলকে আপনারা পাওয়ার ইকুয়ালি শিফট করবেন কি করে? জনসংখ্যার নিরিখে যেহেতু হচ্ছে ডিলিমিটেশন বিল, তাহলে সেখানে সেই জায়গাটায় কোন নিয়মে করবেন বা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি কোন নিয়মে করবেন, এটা অ্যাটলিস্ট একটা গভর্নমেন্ট প্রেস রিলিজ করে জানিয়ে দেবেন বিলটা। এবার যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে, বিলটা তো পাস হয়ে যাবে বোঝা যাচ্ছে, কারণ অলরেডি 20 জন এমপি চলে এসছেন, এদিক থেকে আম আদমি পার্টি থেকে 7 জন সাংসদ চলে এসেছেন, আরও 3 জন রাজ্যসভার সাংসদ চলে এসছেন, সমস্ত কিছু আস্তে আস্তে করে এগোচ্ছে। যখন এই বিলটা পাস হয়ে যাবেন, তার মানে আপনাদের সমস্ত পাওয়ার শিফট হয়ে গেল। এবার আপনাদের নেক্সট 50 বছর, বিজেপির নেক্সট 50 বছর ফাইনাল হয়ে গেল ভারত সরকারের গভর্নমেন্টে। এই হচ্ছে বিজেপির পলিটিক্যাল গেম। এই যে জেএনজি আন্দোলনটা এরম করে দাবিয়ে দেওয়া হলো, বা এরম করে, যদিও বা এটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি ছিল বলে আমার মনে হয়, কিন্তু সেটাকে দাবিয়ে দিলে সম্পূর্ণ একটা নর্মাল 3টে সাধারণ তাদের মাং ছিল, যেটা সরকারকে আগেই করতে হতো, সরকার এত পরে করেছে মানছি। এর আগেও বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যা হয়েছে, কিন্তু এখন পরিস্থিতি যে জায়গায় আছে, যে সরকার যদি এর আগে স্টেপটা নিত, তাহলে এই যেসব ছাত্রছাত্রী, আমি এর খুবই পক্ষে, যেসব ছাত্রছাত্রী সুসাইড করেছেন এই নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে, তাদের মুআবজা হয়েছে, তাদের পরিবারকে দেওয়া হয়েছে, এর পক্ষপাতিত্ব আমি করছি, এবং এটা খুবই ভালো কাজ। জেএনজির আন্দোলনের জন্য এই একটা খুব ভালো রেজাল্ট বেরিয়ে এসছে, এটা মানতে হবে। কিন্তু এই ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফা হলো, তাতে কি সম্পূর্ণ সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল? তাতে কি সম্পূর্ণ গভর্নমেন্ট রুলস চেঞ্জ হয়ে গেল বা সমস্ত কিছু ভালো হয়ে গেল? একদমই নয়। আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন। এই ডিলিমিটেশন বিলটা সম্পূর্ণটা আমি বলবো আমার অন্য কোনো প্রতিবেদনে, নেক্সট কোনো প্রতিবেদনে আপনারা চোখ রাখবেন। আমি এই ডিলিমিটেশন বিলটা অঙ্কের ভাষায় কোথায় কটা সিট হচ্ছে বা কীভাবে হচ্ছে, কিভাবে পাওয়ার শিফট হচ্ছে, কিভাবে এর প্রভাবটা ফেলবে রাজনৈতিক মহলে, সমস্ত কিছু সেখানে বিশ্লেষণ করব। জাস্ট আমার চ্যানেলে নজর রাখবেন, আমরা এর পরের প্রতিবেদনে এটা দিয়ে দেবো আপনাদের। ডিলিমিটেশন বিলটা নিয়ে সম্পূর্ণ পরিসংখ্যান আর আপনার তথ্যভিত্তিক একটা প্রতিবেদন আমি করে দেব। তাহলে আজকে কি বুঝলাম? বিজেপি জেনজের আন্দোলন দাবিয়ে দিয়েছে, তাদের 3টে মাং মেনে নেওয়া হয়েছে। এই মুহূর্তে বিজেপি যেদিকে এগোচ্ছে, এরপরে খুব তাড়াতাড়ি পার্লামেন্টে যে বিলটা আসতে চলেছে, সেটা খুবই সাধারণ, এবং সেখানে যে পাস হয়েও যাবে সেটাও অতি সাধারণ।
তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, কি পেলো? এত বড় আন্দোলন হলো, এতগুলো স্টেট মিলে আন্দোলন হলো, এইটুকু তো থেমে গিয়ে সব হয়ে গেল। যদিও বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছিল, যেটা হওয়া উচিত নয়, কিন্তু বিজেপিকে রোখা গেল না। ওই বললাম, বিজেপি নট অনলি এ পলিটিক্যাল পার্টি, ইস্টার্ন ইনস্টিটিউট। অনেক কিছু শেখার আছে, অনেক দূর ভাবতে হবে। বিজেপি অনেক দূর ভাবে, ভিশনটা অনেক লম্বা, এখন থেকে নয়, তিলে তিলে এই জায়গায় এসছে, অনেক কিছু করে এসছে। দীর্ঘদিনের কংগ্রেসের সরকারকে হাঁটিয়ে দিয়ে বিজেপি এসছে, এত সহজে যাবার নয়। তাদের পলিটিক্যাল কর্নারগুলো এক একটা করে ভালো করে চিন্তা করে দেখবেন, যে কোনো ডিসিশনের ক্ষেত্রে হোক। ইতিমধ্যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ভোটে, নির্বাচনে বিজেপি বিপুল পরিমাণে এসছে। তাদের ন্যারেটিভগুলো, তাদের রাজনৈতিক প্রোটোকলগুলো, তাদের রাজনৈতিক মুভমেন্টগুলো, সমস্ত দিকে চোখ রাখলে আপনারা খুব অতি সহজে বুঝে যাবেন বিজেপির পলিটিক্যাল গেমটা কিভাবে চলে বা কিভাবে খেলে। এই টাইপের নিরপেক্ষ বিচার বা হেডলাইন ম্যানেজমেন্টের বিয়ন্ড কি চলছে, এই সমস্ত কিছুর বিশ্লেষণ আমরা গ্রাউন্ড লেভেলে করব এবং এক একটা পয়েন্ট ধরে, তথ্যভিত্তিক ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করব আমাদের এই চ্যানেলে। আপনারা প্রাইম বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, নমস্কার।